একটু আগে আমরা ডাবল হ্যান্ড ভিউ থেকে ঘুরে আসলাম, বাট টাইটানিক ভিউ হলে এটা কাপলদের জন্য একটা বেস্ট জায়গা। বন আছে কিন্তু বান্দর নাই, নাম আবার বান্দরবন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মিস্টার ট্রাভেলার ভিডিও আজকে আপনাদেরকে ঘুরে দেখাবে অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, পাহাড় ও পর্বতের সৌন্দর্যে ঘেরা বান্দরবন। আজকে আমরা বান্দরবনের 5টি স্পট ঘুরে দেখব। তার মধ্যে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে নীলগিরি। নীলগিরি এমন একটি জায়গা যেটাকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়ে থাকে। নীলগিরির পাশাপাশি আমরা আরও 4টি স্পট ঘুরে দেখব। সেগুলো হচ্ছে চুম্বুকে সূর্যোদয়, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ এবং শৈলপ্রপাত। বান্দরবান শহর থেকে নীলগিরির দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার, আর উচ্চতার দিক থেকে প্রায় 2200 ফিট উপরে অবস্থিত নীলগিরি। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ ধরে যেতে যেতে আমরা সর্বপ্রথম পৌঁছে যাই চুম্বুকে সূর্যোদয়। সেখানে আমরা সর্বপ্রথম নাস্তা করি এবং সূর্য উদয় উপভোগ করি। সবুজে ঘেরা পাহাড়ের কোল ঘেঁষে সূর্য উদয় হচ্ছিল, দেখে মনটা জুড়িয়ে গেল। কি না অপরূপ দৃশ্য! এই মুহূর্তে আমরা আছি সমতল ভূমি থেকে প্রায় 1800 ফিট ওপরে। চুম্বুকে সূর্যোদয় উপভোগ করার পর আমরা পরবর্তীতে রওনা দিই নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি হিল রিসোর্ট। সকাল সকাল সেখানে পৌঁছায়, আমরাই ছিলাম সেখানকার প্রথম ভিজিটর, তাই আমরা দ্রুত টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করি। গেট থেকে ভেতরে ঢুকেই সর্বপ্রথম চোখে পড়ে একটি দোকানের উপরে একটি ছাদ। যে জায়গাটাতে একটু ছায়া ছিল, তাই আমরা উপরে উঠে যাই। প্রচণ্ড গরম থাকায় উপরে উঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং সাথে আরিফের গান উপভোগ করলাম। আমরা এই মুহূর্তে সমতল ভূমি থেকে প্রায় 2200 ফিট উপরে অবস্থান। এই রিসোর্টটি অনেক উঁচুতে হওয়ায় আমরা অনেক দূরের পাহাড়গুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। পুরো রিসোর্টটি ঘুরে দেখার পর আমরা হেলিপ্যাডে যাই এবং আমি শাহরুখ খানের অনেক ভক্ত হওয়ায় শাহরুখ খানের কয়েকটি পোজ দিয়ে নেই। এবার আমাদের বের হওয়ার পালা, কারণ সামনে আরও 3টি স্পট ঘুরে দেখতে হবে। যেহেতু নীলগিরি আমাদের প্রধান আকর্ষণ ছিল, তাই আমরা এখানে একটু বেশি সময় দিই এবং পরবর্তীতে চলে যাই ডাবল হ্যান্ড ভিউয়ে। ডাবল হ্যান্ড ভিউ এমন একটি জায়গা যেখানে শীতকালে আপনি নিজ হাতে মেঘ ছুঁতে পারবেন এবং গরমের সময় আপনার এমনটা মনে হবে যে আপনি মাঝ আকাশে ভেসে বেড়াচ্ছেন। এসব জায়গা পর্যটন এরিয়া হওয়ায় সবসময় মানুষের ভিড় থাকে, তাই আমরা একটু সময় নিয়ে ভিডিও করি এবং ছবি উঠাই। এখন আমাদের পরবর্তী স্পটে যাওয়ার পালা। আমাদের পরবর্তী স্পটের নাম হচ্ছে টাইটানিক ভিউ। একটু আগে আমরা ডাবল হ্যান্ড ভিউ থেকে ঘুরে আসলাম, বাট টাইটানিক ভিউ হলে এটা কাপলদের জন্য একটা বেস্ট জায়গা। চলেন দেখে আসি। তো সামনে ভিউটা দেখেন, অস্থির। সাইড ভাইয়ের কাছ থেকে টাইটানিক ভিউ সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছিলাম। এটা পুরো টাইটানিক। আপনি তাহলে আপনার কাপল শুনুন, আজ কাপল নেই বলে একা একা ভিউ উপভোগ করা লাগে। আমি একাই টাইটানিক। এবার প্রচুর গরম, তাই জাস্ট ক্যান এখানে একটু বসে, বাকিটা দিয়ে ভাই প্রচুর বাতাস, গরম হলো কি হবে ভাই? ভাই জাস্ট বৃষ্টির মধ্যে নেছেন বর্ষার শেষ টাইমে, মাথা নষ্ট। এখানে এক এক সাইডে এক এক রকম ভিউ পাওয়া যাবে, মানে ওয়ান ডে ধাপে ধাপে ভিউ দেখবেন। এক সাইডে বৃষ্টি, এক সাইডে রোদ, এক সাইডে বৃষ্টি। এটা আমার মত না, এটা আমাদের তৌহিদ ভাইয়ের মত। টাইটানিক ভিউ ঘুরে দেখার পর আমরা পরবর্তীতে চলে আসি শৈলপ্রপাতে। এটি এমন একটি জায়গা, এখানে আপনি ঝর্ণা দেখতে পাবেন, পাথরের পাহাড় দেখতে পাবেন এবং পাহাড়ি মেয়েদের বাজার দেখতে পাবেন, যে বাজারটি আমি আমার অন্য একটি ভিডিওতে দেখিয়েছি।
বসন্তকাল হওয়ায় ঝর্ণায় তেমন একটা পানি ছিল না, যেটুকু পানি ছিল অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, যদি কেউ জীবনের প্রকৃত মানে খুঁজে পেতে চান তাহলে ঘুরতে আসুন, হোক সেটা সমুদ্র কিংবা পাহাড়। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।